মাছ আছে তো বাচ্চা ঠিক আছে তবুও পড়ি না আর কি পরে রাখতে ওই গরম লাগে বিজি গিয়ে 3 মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না। আজও 16 জনের মৃত্যু। লকডাউন আসছে কিনা জানেন না স্বাস্থ্যমন্ত্রীও। চলাফেরা সীমিত করার আহ্বান। করোনার কারণে 1.5 মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতেই হচ্ছে মেলা, উদ্বোধন করে প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে সরাসরি বিমান যাবে মালদ্বীপ। 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ব্রিফিং। 4টি সমঝোতা স্মারক সই। দ্বীপ দেশে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। বলেন মন্ত্রী। এদিকে করোনায় দেশে আজও 16 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 2187 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনার সবশেষ বিজ্ঞপ্তিতে দেখা যায় আক্রান্তের দিক থেকে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা ছুঁয়েছে। এদিন শনাক্ত হয়েছে 2187 জন। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 16 জন। সংক্রমণের চাকা যখন দ্রুতগতিতে ছুটছে ঠিক তখন উল্টো চিত্র দেখা যায় সাধারণের মাঝে। স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন অনেকে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে 12 দফা সুপারিশ করেছে। অতিরিক্ত জনসমাগম রোধ, স্কুল কলেজ বন্ধ রাখা সহ নানা সুপারিশও রয়েছে। সম্ভব হলে লকডাউনের প্রস্তাবও দেওয়া হয়েছে সুপারিশমালায়। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না। বিয়ে শাদীর অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, অন্যান্য যেগুলো আছে এগুলো সীমিত করুন এবং স্বাস্থ্যবিধি মেনে করুন। আজকে সংক্রমণ বেড়ে এসে 8-এ উঠে গেছে, যেটা 2-এ নেমেছিল। আজকে মৃত্যুর হারও বেড়ে গেছে। এদিকে রাজারবাগ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক জানান করোনার সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে 21 মার্চ থেকে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কঠোরভাবে আমাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। গ্রামে গঞ্জে আমরা এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করব। আমরা সবাই মিলে অর্থনীতির যে কার্যক্রম সেটাকে অব্যাহত রাখতে চাই, জীবনধারাকে অব্যাহত রাখতে চাই। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 1534 জনের সুস্থতার খবর জানায় স্বাস্থ্য বিভাগ। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে 3 মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না সাধারণ মানুষের। কোনো স্বাস্থ্যবিধি মানছেন না তারা। সংক্রমণ বাড়ার পেছনে মানুষের অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মাছ আছে তো এই যে অনেক পান খামো এই জন্য এই যে মাছ আছে তো পরে রাখতে ওই গরম লাগে বিজি গিয়ে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এখনও সাধারণ মানুষের মধ্যে এমন উদাসীনতা। সামাজিক দূরত্ব বা জনসমাগম এড়ানো তো দূরে থাক, মাস্কও পরতে অনীহা। এ অবস্থায় আরও দীর্ঘ হচ্ছে নমুনা পরীক্ষার সারি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। নগরীর সরকারি 30টি আইসিইউতে করোনা রোগী আছে 17 জন, আর সাধারণ শয্যায় করোনা রোগীর সংখ্যা 142 জন। লোকজন খুবই মাস্ক কম পড়তেছে, এখানে কোনো নিয়ম নেই, কারোর ডিস্টেন্স নাই, সবাই যেভাবে পারে এভাবে চলাফেরা করতেছে। এখন প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে আগের যে কোনো দিনের চেয়ে। ভ্যাকসিন দেওয়ার পরে অনেক মানুষ অতি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে যে আমাদের আর কিছু হবে না, তারা স্বাস্থ্যবিধি মানছে না। সে কারণেও আমরা মনে করছি যে কোনো ভাইরাসজনিত ইনফেকশনগুলো এই মৌসুমে বাড়ে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মাইকিং করছি এবং প্রচারপত্র বিলি করছি যাতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। আক্রান্তের হার উপজেলার চেয়ে নগরে কয়েক গুণ বেশি। চট্টগ্রামে গত 4 দিনে মৃত্যু হয়েছে 4 জনের। এ পর্যন্ত মারা গেছে 383 জন, আর আক্রান্ত হয়েছে 34,869 জন। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে করোনা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। চীন থেকে পণ্য আমদানিতে গুনতে হয় ডলার। টাকায় রূপান্তরে প্রতি বছর হাওয়ায় মিলিয়ে যায় কয়েক হাজার কোটি টাকা। কার্যকর হয়নি চীনা মুদ্রা ব্যবহারের নির্দেশনা। শুধু আরএফএল ক্লাস পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। বইয়ের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্যই করোনা পরিস্থিতির মধ্যেও বই মেলা আয়োজন করা হয়েছে। তবে ভাইরাসের সংক্রমণে বেড়ে যাওয়ায় মেলায় আসতে হলে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে
প্রথমবারের মতো গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অমর একুশে বইমেলা উদ্বোধন করে একথা বলেন তিনি। করোনা পরিস্থিতির কারণে এবছর ভাষার মাসের চিরাচরিত আয়োজন বইমেলা শুরু হচ্ছে স্বাধীনতার মাস মার্চে। বিলম্বে আয়োজিত বাঙালির প্রাণের এই মেলা বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে বাংলা একাডেমিতে যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে 10 ক্যাটাগরিতে সাহিত্য অঙ্গনের 10 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। পাশাপাশি বঙ্গবন্ধু রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়া চীন বইয়ের ইংরেজি অনুবাদ নিউ চায়না 1952 গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যারা অস্বীকার করে তাদের আবারও নতুন করে ইতিহাস জানতে হবে। এই আন্দোলনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান রয়েছে, একসময় বাংলাদেশের ইতিহাস থেকে সেটা কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু প্রকাশ হয়ে যায় যে তিনি বন্দিখানায় থেকেও কিভাবে আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিতে যারা বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন, তারা বোধহয় নিজেদেরকে শুধরে নিতে একটা সুযোগ পাবেন। প্রতিবন্ধকতার মধ্যেও মেলা আয়োজন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই বঞ্চিত না হন সেই চিন্তা করেই কিন্তু বই মেলাটা আজকে করা হচ্ছে। তবে যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। অনুবাদ সাহিত্যে আরও উদ্যোগী হতে বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। বইমেলার খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সৌরভ। রিচার্ড, বইমেলা আজকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে বইমেলা উদ্বোধন করবার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ এবং বর্ধিত এই সোহরাওয়ার্দী অঙ্গন। গত বছরের তুলনায় এবারকার বইমেলার পার্থক্য একটি এই যে এবার বইমেলায় প্রবেশ করতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে রয়েছে। এইটুকু বাদে আর সব কিছু আগের মতোই আছে। প্রচুর বই প্রকাশিত হয়েছে প্রথম দিনই। মানুষ আসছেন, বই দেখছেন, কিনছেন। লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো অঙ্গন। আজকে প্রথম দিন আমরা দেখেছি মানুষের আগ্রহ। ঢল বলবো না, কারণ ঢল হলেও এখানে আসলে ওই অর্থে বোঝা যাবে না যে অসংখ্য মানুষ হয়েছে, কেননা বইমেলার যে আকার সেটিকে বাড়ানো হয়েছে। 15 লক্ষ বর্গফুটের বইমেলা, গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এত একটি বৃহৎ বইমেলা নিঃসন্দেহে পাঠক উপযোগী করে তৈরি করা হয়েছে। করোনা যে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়ছি, তার বিরুদ্ধে এই লড়াই যেন ঠিকভাবে করা যায় সেই ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নিয়েছে। এছাড়া বইমেলার যে নান্দনিক দিকটি সেটি কিন্তু বিগত বছরের মতো এবারও কিন্তু সেদিকে নজর দেওয়া হয়েছে। সুন্দর করে সাজানো হয়েছে 15 লক্ষ বর্গফুটের লেখক পাঠক প্রকাশকরা যাতে স্বাচ্ছন্দ্যে সব কিছু ঘুরে ফিরে বই দেখতে পারেন সেরকম ব্যবস্থাও রয়েছে। আর এবারকার বইমেলার একটি অন্যতম বিষয় হলো এবারকার মূল থিম নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। একটি মাহেন্দ্রক্ষণ এবং একই সাথে বঙ্গবন্ধুর শতবর্ষের উদযাপনের যে আয়োজন সেটি চলছে এবং একই সাথে বইমেলা শুরু হলো। উৎসব নিশ্চিতভাবে রয়েছে, ফেব্রুয়ারিতে হয়, এবার পিছিয়েছে বটে, তবে উচ্ছ্বাসের কোনো কমতি নেই, আনন্দের কমতি নেই। মানুষ আসছে এবং বই কিনছে। শঙ্কা ছিল যে বইমেলা হবে কি হবে না, তবে শেষ পর্যন্ত হলো। পাঠক খুশি, লেখক খুশি, প্রকাশকরাও নিশ্চিতভাবে খুশি। প্রধানমন্ত্রী আজকে তার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে বইয়ের পাঠের ব্যাপারে সবাই যেন মনোযোগী হয়। সেটি ক্ষেত্রেও কিন্তু বইমেলা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বইমেলা তার সুবাস ছড়িয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও 29 দিন ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা। তো সব কিছু মিলিয়ে রিচার্ড, এই ছিল আমার কাছে থাকা বইমেলা থেকে সর্বশেষ খবরাখবর। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বইমেলার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী। মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকের পর মৎস্য সম্পদ, সংস্কৃতি বিনিময় সহ 4টি ইস্যুতে সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ।
পরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই বাংলাদেশ মালদ্বীপ সরাসরি বিমান চলাচল শুরু হবে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আসা প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলি সফরের দ্বিতীয় দিনের শুরুতেই আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ফুলেল অভ্যর্থনা পর্বের পর একান্তে বৈঠক করেন দুই শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইব্রাহিম সোলিহ ও শেখ হাসিনা বসেন আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। এ সময় দুই দেশের প্রতিনিধির নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের টেকসই সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে মৎস্য সম্পদ, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় সহ 4টি ইস্যুতে সমঝোতা স্মারকে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে সলি হাসিনা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় শিগগিরই দেশটির সাথে বিমান চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর AK মোমেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দেশে যাওয়ার জন্য বলেছেন, বেড়াতে উনি রাজি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশেই থাকবে মালদ্বীপ। The Maldives will continue to engage, obtain justice for the atrocities committed against the Rohingya people. We recognize and commend the generosity and humanitarian spirit of the government and the people of Bangladesh. এছাড়া এই সফরের মধ্য দিয়ে ভারত মহাসাগর অঞ্চলে সমৃদ্ধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করতে সম্মত হয়েছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। The entire spectrum of cooperation. দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সন্ধ্যা 6টায় সিঙ্গাপুর থেকে আসা তার মরদেহ শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালের হিমঘরে রাখার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সকাল 10টায় তার কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে প্রথম জানাজার জন্য। এরপর সকাল 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজার জন্য নেওয়া হবে মওদুদের মরদেহ। এরপর হেলিকপ্টার যোগে তার লাশ নোয়াখালীর কবিরহাটের নিজ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেও আরও 2টি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ব্যারিস্টার মওদুদ আহমদকে দাফন করার কথা রয়েছে। বাংলাদেশ আনে চীন থেকে, অথচ লেনদেন চলে ডলারে। আর ডলার টাকার এই রূপান্তরেই সার্ভিস চার্জের নামে প্রতি বছর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। এদিকে বাংলাদেশ ব্যাংক চীনা ইউয়ানে এলসি খোলার নির্দেশ দিলেও তা এখনও কার্যকর হয়নি। জুবাইর ফয়সালের রিপোর্ট। সারা বিশ্বেই সবচেয়ে দ্রুত বড় হওয়া পণ্যের বাজারগুলোর মধ্যে প্রশ্ন ছাড়াই শীর্ষে মুঠোফোন। প্রযুক্তি ছাড়া নিত্যদিনের জীবন একরকম অনর্থক হয়ে পড়াই এর কারণ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। কিন্তু অবাক করা ব্যাপার হলো বাংলাদেশের মুঠোফোন বাজারের শতভাগই নির্ভরশীল চীনের উপর। প্রয়োজনীয় সব যন্ত্রপাতি কিংবা অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা সবই আনেন চীন থেকে, কিন্তু পণ্যের দাম দিতে হয় ডলারে। চায়না যে চিপ রেটে দেয় এটা কোনো দেশের দ্বারা সম্ভব না। টাকা টু আরএমবি করলে আমাদের জন্য অনেক ভালো হয়। ঠিক এই কারণেই ব্যাংকগুলোতে এলসি খোলার পর ডলারের দাম ওঠানামা করলেই তার প্রভাব গিয়ে পড়ে পণ্যের দামে। সঙ্গে রয়েছে সার্ভিস চার্জ। ডলার টাকার হাত বদলের মাঝখান দিয়ে হারিয়ে যায় কয়েক হাজার কোটি টাকা। অ্যারাউন্ড 14 বিলিয়নের মতো আপনার ট্রানজাকশন ওদের সাথে 1.5 থেকে 2% পর্যন্ত আপনার যায়। আমি কিন্তু টাকার অঙ্কে প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকার মতো লস করছি। সংকট আজ করতে পেরেই 2018 সালে জারি করা এক সার্কুলারে চীনা মুদ্রায় বাণিজ্যের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু তা কার্যকর না হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে চীনা রপ্তানিকারকদেরও দায় দেখছে কেন্দ্রীয় ব্যাংক। যারা এটা ইম্পোর্ট করে আনবে সেই এক্সপোর্টারের সাথে ইম্পোর্টার একটা ইন্টারলিঙ্ক যদি না হয়, সম্মতি যদি না হয়, তাহলে তো আপনি দিতে পারবেন। গেল অর্থ বছরে 4,500 কোটি ডলার মোট আমদানির মধ্যে শুধুমাত্র চীন থেকেই দেশে এসেছে 1,154 কোটি ডলারের পণ্য। অথচ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় IMF এর স্বীকৃতি পাওয়া পঞ্চম মুদ্রা চীনা ইউয়ান। জুবাইর ফয়সাল।
নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে কখনো না জিতলেও এবার ইতিহাস গড়তে চান টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। দলের নতুন পেসারদের নিয়ে কিউইদের চমকে দিতে চান প্রোটিয়া কোচ। এদিকে ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলবেন না তামিম ইকবাল। 3 ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে 26 ম্যাচ খেলে জয়ের খাতা শূন্য বাংলাদেশ ক্রিকেট দলের। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবারও মহাচাপ নিয়ে কিউইদের ঘরে গেছে ডোমিঙ্গো বাহিনী। তবে বিরুদ্ধ কন্ডিশনে নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন টাইগার কোচ। সেই লক্ষ্য পূরণে প্রত্যয়ী পুরো দল। শনিবার শুরু হবে ওয়ানডে সিরিজ। ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করতে গাইবান্ধায় ব্যতিক্রমী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে সড়কের পর সড়ক রাঙিয়ে বিশ্বের দীর্ঘতম 10 কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকার কাজ শুরু করেছে তারা। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বসন্তের দুপুরে সড়কে হঠাৎ রং তুলির আঁচড়। তরুণ তরুণীদের হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠতে শুরু করে সড়কের পর সড়ক। করোনাকালে দীর্ঘ সময়ের জড়তা কাটিয়ে আলপনা উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে আলপনা, এই যে বিশ্বের প্রতি বিশ্বের সামনে বাংলাদেশকে প্রেজেন্ট করার একটা সুযোগ আর জাতির পিতার প্রতি একটা শ্রদ্ধা, এটা জানানোর জন্যই। করোনাকালীন সময়ে আমরা তো সবাই বাসায় বন্দি ছিলাম। এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের অনেকটাই ওখান থেকে আমরা রিলিফ পেয়েছি এবং আমরা সবাই অনেক খুশি এই জন্য। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা বাদিয়াখালী সড়কে শুরু হওয়া আলপনা উৎসবে পেশাদার শিল্পীদের সহায়তায় অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার শতবর্ষ উপলক্ষে পোশাক সারা বিশ্বে গাইবান্ধাকে তুলে ধরার জন্য আলপনা উৎসবটি শুরু করেছে। আমরা 10 কিলোমিটারকে টোটাল 100টি পয়েন্টে ভাগ করেছি। আমরা 100টি পয়েন্টে একযোগে 10 কিলোমিটারে প্রায় 1100 শিক্ষার্থী কাজ করছে। পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা পোশাক এ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির জনকের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে 10 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা আঁকার মধ্য দিয়ে এবার বিশ্বের বুকে বাংলাদেশের নাম তুলে ধরতেই এই আয়োজন, এমনটাই বলছেন আয়োজকরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আছে তো পাচ্ছে, ঠিক আছে, তবুও পড়ি না আর কি, পরে রাখতে ওই গরম লাগে, বিজি গিয়ে 3 মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না। আজও 16 জনের মৃত্যু। লকডাউন আসছে কিনা জানেন না স্বাস্থ্যমন্ত্রীও। চলাফেরা সীমিত করার আহ্বান। এবং করোনার কারণে 1.5 মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতেই হচ্ছে মেলা, উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।